বিশ্ববিখ্যাত মুহাদ্দিসের বিরুদ্ধে দর্শনের মামলায়, খুনের মামলায় মিথ্যা সাক্ষী দিয়েছে, যেটা একজন হিন্দু দিতে রাজি হয় নাই, ঠিক কিনা? সুখরঞ্জন বালি সে বলছে না, এত মিথ্যা সাক্ষী আমি দিতে পারবো না। পরে ওরা ঘুম পর্যন্ত করে ফেলেছে, ভারতে পাওয়া গেছে অনেকদিন পরে। আল্লামার মৃত্যুর পরে সে ওনার জানাজার নামাজে পর্যন্ত এসেছে ওনাকে এক নজর দেখার জন্য। হিন্দু হওয়ার পরেও এতটা জালেম হয় নাই। তোমরা মুসলিম নামের কলঙ্ক। শুধুমাত্র কিছু টাকা পাওয়ার জন্য, নেতার কথা শুনে সুবিধা দেওয়ার জন্য বড় বড় আলেমের বিরুদ্ধে আদালতে দাঁড়ায় মিথ্যা সাক্ষী দিছে এমন কর্মী আছে না নাই? মুসলিম নামের কলঙ্ক। ও আল্লাহ, আমি তার বাড়ি ভাঙছি, গাড়ি ভাঙছি, মাথা ফাটাইছি, মিথ্যা সাক্ষী দিছি, আমি দোষী, আমি জানি। তবে আল্লাহ আমার বেশি দোষ নাই, আমার নেতা কইছে, তাই আল্লাহ আমি যে হালকা কিছু দোষ করছি মাইত্য খামুয়ে আতিহিম দেফাইনে মিনাল আযাব। এখন তোমার কাছে আমার অনুরোধ, আমার মাইটটাও হেরে দাও, হেরে মুদ্দি গুণ দাও। এভাবে কিয়ামতের দিন নেতা দোষ দেবে, কর্মীর কর্মী দেবে, নেতার পীর দেবে, মুরিদের মুরিদ দেবে পীরের, এরকম সালবাজি চলবে। এবার বলুন তো, যেই সন্তান জাহান্নামী হবে বেনামাজি হইয়া, তারা কি বাবার বিরুদ্ধে মামলা দেবে না? কারণ সন্তানকে নামাজ শিখানোর দায়িত্ব বাবার আছে না নাই? আমরা কেউ বাবা হয়েছি, কেউ হব। যারা আমরা বুড়া হয়ে গেছি তারা তো কমপক্ষে নাতির দাদা হব, নাকি নানা হব। পরবর্তী প্রজন্মকে কিভাবে মানুষ করা যায়, আপনার নাতি যেন হাসান হোসাইনের মতো বেড়ে ওঠে, আপনার সন্তান যেন ইমাম বুখারী, ইমাম আবু হানিফার মতো বেড়ে ওঠে। তাহলে আমরা যারা আলেম হতে পেরেছি, আলেম হওয়ার পিছনে মা বাবার ভূমিকা আছে না নাই? এজন্য পাবে পুরস্কার। আর যে সমস্ত মা বাবা সন্তানকে আলেম বানায় নাই, হাতে কোরআন ধরে দেয় নাই, মাদ্রাসায় পাঠায় নাই, নামাজে নিয়ে যায় নাই, ওই সন্তানগুলো ফজরের টাইমে ঘুমায় রয়েছে, বাবা মসজিদে চলে গেছে, যুবক ছেলে ঘুমাইছে, ইন্টারমিডিয়েটে পড়ে, অনার্সে পড়ে, ছেলে বেনামাজি, মেয়েটা কলেজে যায় বোরকা ছাড়া, অথচ বাবা হলো হাজি। এমন দৃশ্য বাংলাদেশে আছে না নাই? এত পার্সেন্টেজ দিলে তো আমরা ধরা খাই যাবো, একটু কমাই দিয়েন ভাই, ৮০ কম, তা 20% বাদ রাখে না, তো হুজুর ধরা খাই যাবে। আলহামদুলিল্লাহ এত বেশি না, হ্যাঁ, তবে খারাপ মানুষের সংখ্যাই বেশি। আলহামদুলিল্লাহ আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটি তো বোরকাওয়ালা মেয়ে অসংখ্য, আলহামদুলিল্লাহ বলেন। এবং আমাদের দেশের তো এক উপরের স্তরের এক লোক, নাম কইলে আবার সমস্যা, এমন আসি জ্বালায়। হ্যাঁ, উনি তো কইছে রাগ করে একটা কনফারেন্সে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা এত বোরকাওয়ালা মেয়ে বেড়ে যাচ্ছে কেন, খুব জাগতেছে, এবং ঢাকা এত মসজিদ বাড়তেছে কেন? আমার প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা কিছু মানুষ এখনো চেষ্টা করছি নিজের সন্তান বেনামাজি, এটা সহ্য করা হবে না। আলহামদুলিল্লাহ আমারও 4টা ছেলে আছে, 2জন বড় হয়েছে বালেক, 2জন এখনো না বালেক। যদি কোনোদিন দেখি টাকনুর নিচে ভুলেও কাপড়ে নেমেছে, আমার রাগ ওঠে, মেজাজ গরম হয়, ধমক দেই, জাগায় বলেছি তোলো, টাকনুর নিচে পড়লো, তখন বলে আব্বা খেয়াল করি নাই, একটু লুজ আছে। এই বেটা লুজ থাকবে কেন? ফ্যান এমন ভাবে কাইটটা ছোট করবা যেন পেটে লুজ থাকলেও নামতে না পারে। নাইমা যাইব কোন দিকে? উপরের দিকে বেশি নামলে তুমি তো আর ভাইবা নাইমা যাইতেছে রে। আমার ভাইরা, টাকনুর নিচে কাপড় পরা হারাম। আপনি বাবা এমন প্যান্ট আপনি কেন কিনে দিলেন, সিলাই দিলেন যেটা টাকনুর নিচে যাবে? মেয়ে বোরকা ছাড়া রাস্তায় যাবে, কলেজে যাবে, এটা হারাম। আপনি বাবা মেয়েটাকে কেন বোরকা সিলাইয়া দিলেন না? নিজের বউটাকে নিয়ে মোটরসাইকেলের পিছনে বসায়া সাজায়া গোজায়া রাস্তায় নামে এমন স্বামী আছে না নাই? তুমি এখন স্বামী, আখেরাতে হবে আসামি। এই যে পরিচর্যা আপনি করলেন না, এই সন্তানের স্ত্রী আখেরাতে মামলা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য ওই সূরার নাম সূরা তাগাবুন। এই আয়াতটা আল্লাহ সূরা তাগাবুনে বলেছে। তাগাবুন শব্দের অর্থ হলো ধোঁকাবাজি করা, প্রতারণা করা। হাসরের ময়দানে
ফিরের দোষ দেবে মুরিদে, নেতার দোষ দেবে কর্মী, মা বাবার দোষ দেবে সন্তান। আল্লাহর কাছে ধরা খাইয়া কাফের উম্মতেরা হাসরের ময়দানে নবীদের দোষ পর্যন্ত দেবে। সেদিন সবাই প্রতারণার আশ্রয় নেবে যারা ধরা খাওয়ালো। প্রতারণার আশ্রয়, প্রতারণা বুঝেন তো? প্রতারণা হলো এমন কিছু কাজ আপনি করে ফেলছেন যেটা ধরা খাইলেছেন, ধরা খাওয়ার পর আপনি বাঁচার জন্য এদিক যান ওইদিক যান, এরকম, এটার কি বলা হয়? প্রতারণা। উম্মত বলবে নবী আমারে দাওয়াত দেয় নাই, আমি জাহান্নামে যাব, দোষটা আমার নাকি? নবী আসলে তোর জাহান্নামে যাইতাম না, নবী তো দাওয়াতই দেয় নাই। আল্লাহ বলবে কয় কি রে, এটা তো মুসা নবীর যুগের লোক, ও নবী মুসা দাওয়াত দেও নাই। মুসা কয় হাতে বড় মিথ্যুক, আমি নিজে দাওয়াত দিছি। এবার লোকটা বলবে আল্লাহ মিছা কথা কয়, দাওয়াত আসলে দেয় নাই। এখন নবী আর উম্মত মুখোমুখি, আল্লাহ হলো বিচারক। এবার আল্লাহ বলবে আমি সাক্ষী ছাড়া বিচার করি না। ও মুসা তোমার সাক্ষী কে? তুমি যে দাওয়াত দিছো। মুসা নবী বলবে আমার সাক্ষী উম্মতে মুহাম্মাদি। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ উম্মতে মুহাম্মাদির প্রথম সারি যারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই টাইপের কিছু লোককে ডাকবেন, পুরো উম্মতকে ডাকবেন না। ডেকে বলবে তোমরা সাক্ষী দাও, নবী মুসা, নবী ঈসা, নবী ইউনূস, নবী লূত। উম্মত বলতেছে তারা নাকি দাওয়াত দেয় নাই, তারা বলছে দিছে, তোমরা নাকি সাক্ষী। তখন আমরা বলবো, উম্মতে মুহাম্মদী বলবে হ্যাঁ আল্লাহ নবীরা সত্য বলেছে, এই কাফের উম্মত দাওয়াত নেয় নাই, কবুল করে নাই, তারা মিথ্যাবাদী, আজকে প্রতারণা করতেছে নিজেরা ছাড়া পাওয়ার আশায়, নবীর দোষ ঘাড়ে চাপাইয়া হে মুক্তি চায়। আমরা নবীদের পক্ষে সাক্ষী দিলাম। সাথে সাথে উম্মত গুলো বলবে আল্লাহ এই লোকেরা সাক্ষী হয় কেমনে, এরা তো তখন আসে নাই দুনিয়ায়, ওরা তো আমাদের যুগে জন্মে গ্রহণ করে নাই। তখন আল্লাহ বলবে কথা ঠিক, উম্মতে মুহাম্মদী আবু বকর, ওমর বলো তোমরা তো তখনও দুনিয়াতে আসো নাই, তো মুসা নবীর যুগের সাক্ষী দেওয়া কেমনে? উম্মতে মুহাম্মদী বলবে এটা আমাদের নবী মুহাম্মদ শুনাইছে, আমরা আমাদের নবীর কাছে শুনেছি। নবী মুসা, নবী ঈসা, নবী হুদ, নবী লূত, নবী সুলাইমান তারা উম্মতের কাছে দাওয়াত দিছে। এই কাহিনীগুলো আল্লাহর কোরআনে আছে না? নবী মুহাম্মদ হচ্ছে আমাদের কথার পক্ষে সাক্ষী। ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। ওই টাইমে আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে ডাকবেন, ও নবী মুহাম্মদ আপনি আসুন, আপনার উম্মতের কাছে এমন মেসেজ আপনি দিবেন নাকি? তখন নবী মুহাম্মদ বলবে ও আমার রব এই কাহিনীগুলো তুমি তো কোরআনে নাজিল করছো। 25 জন নবীর নাম ধরে ধরে উনাদের দাওয়াতের কাহিনী আল্লাহ কোরআনে আছে না নাই? আমি আমার উম্মতকে কোরআন থেকে তো শুনাইছি। তখন আল্লাহ বলবে এই মিথ্যুক উম্মত, আমার নবীদের দোষ দেশ কেন? নবীরা নির্দোষ, তোরা জাহান্নামে যা। এবার আপনারাই বুঝেন, সেদিন যদি উম্মত নবীকে পর্যন্ত ফেসে পালানোর চেষ্টা করে, উদ্দেশ্য একটাই, আজকে কোন রকম ধোঁকাবাজি কইরা যদি আমি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারি। পেশায় হুজুরকে দায়ী করবে মুরিদেরা, এই দেশে পায়ে সেজদার এমন বন্ড ফির আছে না নাই? বেদাত খোরাপাত শিখায় এমন বন্ড পীর আছে না নাই? পীরের কাছে মুরিদ হইলে নামাজ লাগে না, নামাজ পর্যন্ত ছেড়ে দেয় এমন বন্ড পীর, এমন বন্ড মুরিদ আছে। হাসরের দিন তারা বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ আমার পীর সাহেব হুজুর কইছে আর ওনার কথা মতো আমরা শুনছি, এখন আমরা ওনারে সেজদা মেজদা দুই একটা দিছি, উনি কইছে এটা তাজিমি সেজদা, আমরা তো বুঝি নাই। আল্লাহ উনারে আমনে ধরেন, আমরার কোনো দোষ আমরা আমাদের নেতা, আমাদের বড়দের
অনুসরণ করছি। ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথহারা করেছে। আর রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ তাদেরকে আপনি আজকে দ্বিগুণ শাস্তি দেন। দ্বিগুণ মানে কি বুঝাইতে চায়? হেরারটা হেরারে দেন, আমরাটাও, এর মানে আমরা ছাইরা দেন। এজন্য এটার নাম সূরা তাগাবুন। এই মিয়া, এই তুমি অমুকের গাড়ি ভাঙছো কেন, বাড়ি ভাঙছো কেন? আল্লাহ আমার দোষ নাই, নেতা কইছিল ফিরাই দিছি। শুধু নেতার কথা শুনে এবারে নির্বাচনের পরও মারামারি করছে, এমন কর্মী আছে না নাই? এবার তো আর অন্যরা নির্বাচনে জানাই, নিজেরাই করছে। এরপরও আমি এমন থানা চিনি, আমাদের কুমিল্লাও আছে, ওনারা নিজেরাই করছে। তবে কেন খারাইনি, এই জন্য পাশ করে দোকানপাট ভাঙ্গা শেষ। 1 ঘন্টা পরে রেজাল্ট দিছে উল্টাইয়া, এবার হেরা আইসা উল্টা আবার হেরাটা বলছে। আমাদের কুমিল্লা উত্তর, নাম কমুনা, তাইলে আবার ও থানায় গেলে আমার ওয়াজ বন্ধ করে দিল। কি মুসিবতে আছি আল্লাহ, বুঝলেন? আমাদের উত্তর জেলাতে রাতের 1 ঘন্টা আগে ঘোষণা দিছে একজনের নাম, যেই মাত্র ঘোষণা দিছে হেরা যায় ওদের ফিরাইয়া শেষ। 1 ঘন্টা পর আবার ঘোষণা আইছে আগেরটা ভুল থুকু, যারা মায়ের খাইছে হেরা এমপি, পরে হেরাটাই হেরারে ফিরে আসে। আচ্ছা আপনারা বলুন তো, যারা দোকান ভাঙছে পিড়াইছে তারা কি সকলে এমপি না এমপির কর্মী? এমপিরা এসে পিড়াইছে না। এই যে মানুষের বাড়ি ভাঙলেন, গাড়ি ভাঙলেন, মানুষের মিথ্যা সাক্ষী দিলেন,